নমস্কার বন্ধুরা। এই মুহূর্তে সবারই একটি কোশ্চেন হচ্ছে যুবসাথী প্রকল্পের 1500 টাকা। এই মুহূর্তে অধিকাংশ ছেলের মোবাইলে কিন্তু SMS চলে এসেছে যে আপনাকে যুবসাথী প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে এবং রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আপনাকে কিন্তু 1500 টাকা দেওয়া হলো। কিন্তু সমস্যা হচ্ছে SMS বা হোয়াটসঅ্যাপে চলে আসছে মেসেজটা, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট হচ্ছে না। অনেকেরই কিন্তু এই যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে। আবার অনেকেরই সমস্যা হচ্ছে যে সেই পেমেন্টটা কিন্তু ফেল দেখাচ্ছে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর নর্মালি এটা দেখেছি যে হ্যাঁ, এসএমএসটা কিন্তু এসেছে। তাহলে যে টাকা, সে টাকাটা কখন ক্রেডিট হবে? টাকাটা কেন বা ক্রেডিট হলো না? তাহলে কি টাকাটা ক্রেডিট হবে না? না আমার অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো রকম সমস্যা রয়েছে? আবার অনেকে রয়েছে যাদের এখনো কোনো রকম এসএমএস আসেনি, অফলাইন জমা করেছেন, তাদেরও চিন্তা রয়েছে তাহলে কি আমাদের যে টাকা, সে টাকাটা কি পাবো না? এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আরো একটা দৃশ্য দেখতে পাচ্ছি যে সেই ফর্মগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে ব্লক লেভেল বিভিন্ন জায়গাতে। তাহলে কি যে টাকা, সে টাকাটা পাবো না? দেখুন, এই ব্যাপারে আমরা যে অফলাইন যে ফর্ম জমা করেছেন সেটা আমরাও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় দেখছি যে যেভাবে ফর্মগুলো পড়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কিছু সংখ্যক ছেলে মেয়ের নাম কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেদিক থেকে যদি বাদ যে থাকে তাহলে কিছু করার নেই। আপনার কাছে তো নিশ্চয়ই এই যে রিসিভ কপি আছে, সেই রিসিভ কপি দিয়ে আপনি পরবর্তীকালে কাজটা করতে পারবেন। সেই কাজটা কি করবেন সেটা পরের ভিডিওতে আলোচনা করব। আজকের হচ্ছে টাকা নিয়ে ব্যাপারটা। তো হ্যাঁ, যেহেতু আপনার মোবাইলে যদি SMS এসে থাকে তাহলে আপনি অপেক্ষা করতে হবে 24 থেকে 72 ঘন্টা যেটা বলা হচ্ছে, তার মধ্যেই কিন্তু, বা তার সময়টা একটু বেশি লাগতে পারে, তার মধ্যেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে যুবসাথীর 1500 টাকা, সেই 1500 টাকা ক্রেডিট হয়ে যাবে। এছাড়াও আপনাদের কোনো কোশ্চেন যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, সে ব্যাপারে আমরা নিশ্চয়ই কথা বলবো এবং সে ব্যাপারে নিশ্চয়ই আমরা ভিডিও তৈরি করবো।